আজকে আমি রান্না করব পটল দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে হলুদ লবণটা মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো কিন্তু বেশি বড় ছিল না, কিন্তু খেতে অনেক ভালো ছিল। এর সাথে আমি পটলটাও, আলু আর বেগুনটাও কেটে নিয়েছি। পটল দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন একবার কমেন্ট করে বলবেন। ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, হালকা করে ভেজে নিতে হয়। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই তেলের ভিতরে একটু সাদা জিরা ফোড়ন দিলাম। আলু আর পটলটা একসাথে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি বেগুনটাও দিয়ে দেব। এভাবে কিন্তু ইলিশ মাছ খেতে আমার অনেক ভালো লাগে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন বেগুনটাও দিয়ে দিচ্ছি। এর সাথে বেগুনটাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা দিলাম। যে যেরকম ভাবে ঝাল খান ওরকম ভাবে মরিচের গুঁড়োটা দিবেন। আমি কয়টা কাঁচামরিচের সাথে দিয়ে দিয়েছিলাম। এখন একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, আর একটু কষাতে হবে। এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন ঝোলটাও দিয়ে দেব। ইলিশ মাছের ঝোল কিন্তু একটু পাতলা খেতে ভালো লাগে। এখন আমি চারপাশ দিয়ে মাছটা সরিয়ে দেব। 4-5 মিনিটের মতন ফুটিয়ে আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে ফুটে গেছে, এখন আমি জিরের গুঁড়ো দিব। ইলিশ মাছ নামানোর সময় একটু জিরার গুঁড়া দিলে খেতে অনেক ভালো লাগে। এই যে এখন আমি জিরের গুঁড়াটা চারপাশ দিয়ে সরিয়ে দিলাম। এখন কয়েকটা আলু ভেঙে দেব। দেখুন পটল দিয়ে ইলিশ মাছটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন।